ব্যাপার কবিতা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আরে কি হয়েছে? কি ব্যাপার কবিতা, তোমার পেট হঠাৎ এমন হয়ে গেল কেন? আসলে কি হয়েছে বলো তো, আমার তো 8 মাস চলে, বাচ্চা না উল্টে গিয়েছে, যে কারণে এমন হয়ে গিয়েছে। আসলে এই জন্যই না এখানে দাঁড়িয়েছিলাম। আরে কি বলছো এইসব? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো। স্যার, আপনার বউ প্রেগনেন্ট না। কি বললি তুই? আমার বউ প্রেগনেন্ট না? এই ফকিরের বাচ্চা, এসব উল্টাপাল্টা কথা বলছিস তুই? স্যার, আমি সত্যি কইতাছি, আপনার বউ আপনার ঠকাইতাছে। ওই ফকিরের বাচ্চা, দেখ তোকে আমি ভালোই ভালোই বলছি, আমার বউয়ের নামে আর একটা বাজে কথাও বলবি না। স্যার, আমি সত্যি কথা কইতাছি, আপনার বউ প্রেগনেন্ট না, আপনার ঠকাইতাছে। ফকিরের বাচ্চা, তুই যদি আরেকটা বার আমার বউয়ের নামে কোনো উল্টাপাল্টা কথা বলিস, তাহলে তোকে কিন্তু আমি একদম মেরে ফেলবো। স্যার, কিছুক্ষণ আগে একটা মেয়া ফোনে আপনার বউয়ের কাপড় ধরে টান মারলো, 3টা বেলুন দেখছি ফুলাই না, পরে আমি কেঁচা মেরে ফুটে দিছি। আমার বলটা, নাতিরের বলটা নিয়ে পেটের মধ্যে পেঁচায় রাখলো। ফকিরের বাচ্চা, তোকে আমি ভালোভাবে বললাম, তুই আমার কথা শুনলি না। তোকে ভালোভাবে বলে তুই বুঝবি না। ভাইয়া, ভাইয়া খবরদার, তুমি আর ফকিরের গায়ে একটা হাতও দিবে না। যে তুই এখানে, আর ওকে কেন মারতে মানা করছিস তুই? ভাইয়া, ফকিরটা এতক্ষণ যা বলেছে সব সত্য কথা বলেছে। আসলে তোমার বউ প্রেগনেন্ট না। কি? তার মানে তুইও বলছিস যে তোর ভাবি প্রেগনেন্ট না? ও, এখন আমি ভালোভাবেই বুঝতে পেরেছি। তার মানে এটাই তোর প্ল্যান ছিল, তাই না? তার মানে এই ফকিরটাও তোরই লোক? হ্যাঁ ভাইয়া, এই ফকিরটার সাথে আমি জড়িত। এই ফকিরটাকে আমি এখানে বসিয়ে রেখেছিলাম যাতে করে এই সত্যিটা তোমার চোখের সামনে আনতে পারি। আকিব, তুই আমার বোন, তা না হলে তোকে আমি এমন মারতাম তুই কখনো ভুলতেও পারতি না। এই, তুই বোন হয়ে ভাইয়ের সংসার নষ্ট করতে চাচ্ছিস? তুই কেমন বোন রে? হ্যাঁ, তোর ভাবি প্রেগনেন্ট না এই কথা বলে তুই আমাদের মধ্যে ঝামেলা বাজাতে চাচ্ছিস? তুই কিন্তু ভালো করেই জানিস যে আমি তোর ভাবিকে কতটা ভালোবাসি, কতটা বিশ্বাস করি। দেখ আকিব, তোকে ভালোই ভালোই বলছি, আমার বোনের নামে আর একটা বাজে কথাও তুই বলবি না। ভাইয়া, তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই না? তোমাকে আমি অনেক দিন ধরেই বোঝানোর চেষ্টা করছি যে তোমার বউ প্রেগনেন্ট না, তবুও তুমি আমার কোনো কথাই বিশ্বাস করছো না। এর জন্যই আমি আজকে প্ল্যানটা করেছি। তুমি যদি বিশ্বাস না করো, তোমাকে এখন আমি ভালো করে বিশ্বাস করাবো। দাঁড়াও। আরে আকি, কি করছো? খোলা দরজার মধ্যে কিছু বলো। আকিব, আরে এই কি শুরু করেছিস তুই? এই নাও, দেখো এটাই হলো তোমার বাচ্চা। কবিতা, এসবের মানে কি? তার মানে এই ফকিরটা আর আগে যা বলেছে সবকিছু সত্যি? তুমি প্রেগনেন্ট না? না, আমি প্রেগনেন্ট না। তাহলে তাহলে তুমি যে এতদিন আমাকে বলেছো তুমি প্রেগনেন্ট, কেন বলেছো? কেন করেছো এমনটা? শুনতে চাও আমি তোমার সাথে কেন এমনটা করেছি? কারণ আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে থাকতে চাই না, তাই এটা করেছি। আসলে আমি তো অন্য কাউকে ভালোবাসি, তার সাথে সংসার করতে চাই, তার সাথে থাকতে চাই। আমি তো শুধুমাত্র তোমাকে বিয়ে করেছিলাম তোমার সম্পত্তির লোভে, কিন্তু তুমি তো আমাকে সম্পত্তি দিচ্ছিলে না। যে কারণে এই প্রেগনেন্টের নাটকটা করেছিলাম, যাতে করে তুমি আমার সন্তানের জন্য হলেও আমাকে সম্পত্তি লিখে দাও। যখন আমি সম্পত্তি পেয়ে যাব, তখন তোমাকে ডিভোর্স দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব, তাকে নিয়ে সুখে থাকবো। ও আচ্ছা, তার মানে তুমি আমাকে পছন্দ করে আমাকে বিয়ে করনি, তুমি আমাকে ভালোবাসো না, তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো। এতদিন তুমি আমার সাথে সংসার করেছো শুধুমাত্র আমার সম্পত্তির জন্য। ছি 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 ছি, আমার ভাবতেই অবাক লাগছে যে তোমার মতো একটা কালনাগিনীকে এতদিন আমি চিনিনি। তুমি এতদিন আমার সাথে সংসার করেছো, আমি ভেবেছি তুমি আমাকে ভালোবেসেছো, কিন্তু না, তুমি আমাকে ভালোবাসোনি, তুমি আমার টাকা পয়সাকে ভালোবেসেছো। শোনো, তুমি যদি আমাকে ভালোই না বাসো, যদি পছন্দই না করো, তাহলে কেন আমাকে বিয়ে করেছিলে? এই সম্পত্তির জন্য? ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ভালোই বাসো না, তাহলে আমার সাথে তোমার সংসার করার কোনো দরকার নেই। যাও, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও, সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে। আকি, তোকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে তুই যদি আমার চোখ না খুলে দিতি, তাহলে এভাবে আমি দিনের পর দিন ঠকে যেতাম। ভাইয়া, তুমি হলো আমার আপন ভাই, আর তুমি দিনের পর দিন এভাবে ঠকবে আর আমি সেটা চোখে দেখবো, তার জন্য এইটা করেছি। ঠিক আছে চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। আকি, চল।